তো আপনার এইভাবে 4×10 40 প্রকার, 40-এর একটা যদি কেউ বাদ দেয় পূর্ণতা হাসিল হবে। দেখেন কি কায়দার সাজানো। প্রথম নম্বর হলো এলেম। যার ভিতরে এলেম আছে ভালো মন্দ জানতে পারবে কি পারবে না। হাদিসের মধ্যে আছে আল ইলমুন নূর, এলেম হলো নূর, আলো। সুবহানাল্লাহ। টর্চ লাইট বা আলো যদি কাছে থাকে তাহলে আপনি যে কোনো পথ চলতে সুবিধা কিনা। এলেমের পরে আকাইদ, বিশ্বাস সংক্রান্ত সব ফিকার মাসলা। এরপরে তাহারাত, পবিত্রতা হাসিল করা, পবিত্রতা পাক সাফ হওয়া। পবিত্র কথার মধ্যে বাংলা কথায় ভেজাল আছে, ঠিক না? কিন্তু পাক সাফ কথায় কি নাই? ভেজাল নেই। ওই যেদিন আমি বললাম না পবিত্র জুলাই, না আসলে জুলাই কি পবিত্র? আপনার এইভাবে অনেক ভুল ধারণার মধ্যে মানুষ আছে। তাহারাতের পরে নামাজ। তাহলে নামাজের এলেম লাগবে না? নামাজের এলেম লাগবে। তা আপনার এলেম, আকাই, তাহারাত, পবিত্রতা হাসিল করার পরে নামাজে গেছে। নামাজের পরে জাকাত, রোজা, হজ, তেলাওয়াতে কোরআন, জিকির, দোয়া, তারতিবুল আওলাদ, এর 10 টাকার হক। তারপরে মুআমালাত, সৃষ্টির সাথে খানাপিনা, নিকা, রোজগার, হালাল হারাম, দোস্তি, সোহবত, নির্জন বাস, সফর, পিতামাতার সন্তানগণের হক, আত্মীয় স্বজন, এতিম মিসকিন, ধনী দরিদ্র, প্রতীক, মুসাফিরের হক। এটা কি? বান্দার সাথে বান্দার সম্পর্ক। এরপরে তাসাউফ 20 ভাগ। কয় ভাগ? অন্তর অসার স্বভাব 10টা। কেবর মানে অহংকার। কেবর মানে কি? যারা পরিমাণ যার মধ্যে অহংকার আছে হিসাব আনতে কোথায় যাবে? জাহান্নামে। বুখারী শরীফের হাদিস। আল্লাহ বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। অহংকার সহকারে আমার জমিনের মধ্যে চলিও না, হাঁটিও না, বেড়াইও না। তাহলে সমস্যা না? তাহলে অহংকার জানতে হবে। আসলে তার কারণ কি, কোন কারণে আসে জানতে হবে। আসলে তার লক্ষণ কি সেটা জানতে হবে। এর থেকে বাঁচার জন্য এলাজ, তারিফ সবক, তারিফ সবক, আলামত এলাজ। কেবরা, হাসাদ, বক্স, গজব, গিবত, হেরস, লোভ লালসা, তাই না? কেজব, মিথ্যা বলা, বকুল, শরীয়তের বিধান অনুযায়ী মাল খরচ না করা, রিয়া, লোক দেখানো, বন্দেগী করা, গুরুর অন্তরে ভুল ধারণা। এর অন্তর থেকে পরিত্রাণ করতে হবে। তারপরে হলো আপনার মঞ্জিয়াত, পরিত্রাণকারী মহৎ গুণবালী, নবী সুলভ স্বভাব। এটা মৌলিক 10 ফরজ। কয়টা? 10টা। প্রথম নম্বর তওবা, জাহেরি বাতিনি গুনাতে তওবা। সবর, শুকর, তাওয়াক্কুল, ইখলাস, খৌফ, রাজা, মুহাব্বত, মুরাকাবা, মুহাসা। এই 4-10কে 40 প্রকার মাসলা শিক্ষা করতে হবে, আমল করতে হবে। সর্বস্তরের নাগরিক থেকে শুরু করে নিম্ন স্তরের নাগরিক প্রত্যেকটা মুসলমান নারী পুরুষের জন্য এই ইলমে দ্বীন শিক্ষা করা ফরজে আইন, ফরজ। এর থেকে কেউ যদি ভেগে থাকে তাহলে সে ফরজ তরকের গুনাহগারিত হবে। কথা পরিষ্কার কিনা? এই জন্য ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী রাসূলগণের সময় নবী রাসূলগণ এই ইলম শিক্ষাদান করছেন। আর কিয়ামত পর্যন্ত নবী রাসূল আর আসবেন না, যেহেতু আখেরি নবীর দ্বারাই কি হয়ে গেছে, নবুয়তি দরজা খতম হয়ে গেছে। কিন্তু রসুলের উত্তরসূরি যারা এই আকাইদ, ফিকহ, তাসাউফ যারা শিক্ষা করে, শিক্ষা দেয়, এরা হাক্কানি আলেম। তাদের সোহবতে থেকে বায়াত গ্রহণ করে এই ইলমে দ্বীন শিক্ষা করতে হবে, আমল করতে হবে। আল্লাহ সবাইকে বোঝা, শিক্ষা এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।